কি আপনাকে বুঝাবো আমি মুসলমান? যেই মুসলমান হিন্দুদের পূজাতে গিয়ে আশীর্বাদ খায়, প্রসাদ খায়, যেই মুসলমান হিন্দুদের পূজার মেলা হয় সেও সেখানে যায়। আরে হিন্দু তো কখনোই তোমার ঈদের সালাতের পরে তোমার বাড়িতে এসে কুরবানি করলো না। আরে হিন্দু তো কখনোই তোমার বাড়িতে এসে গরু কাটলো না। আরে তুমি কেন মুসলমান দুর্গা পূজা দেখতে গেলে, কালী পূজা দেখতে গেলে মুসলমান? তোমার কি শরম করলো না? তোমার কি লজ্জা পেল না একটু মুসলমান? তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। আরে কেউ কেউ বলছে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে বিয়ে যার যার বউ সবার। তো ধর্ম যার যার উৎসব তার, অন্য কারণ নয়। ধর্ম যার যার উৎসব সবার। তো মুসলমানেরা যখন গরু কাটে, মুসলমানেরা যখন কুরবানি দেয়, তাহলে হিন্দুরা আসে না কেন? সেটা হিন্দুদের একজন শ্রীকৃষ্ণর ভালো একজন বন্ধুর নাম হচ্ছে গরু। সেই গরুটাকে কুরবান করা হয়, তার জন্য তাদের কষ্ট হবে, তাদের ব্যথা লাগবে, এই জন্য তারা আসে না। তো তুমি মুসলমান কি করে দশরা পূজাতে গেলে পূজা দেখতে? তুমি কি করে আল্লাহ সাথে যারা অন্য কাউকে শিরক করে সেই শিরকিয়াত ব্যক্তিদের সাথে সাথ দিয়ে কেন সেই মেলাতে ঘুরতে গেলে? তোমার কি একটু লজ্জা হলো না? তোমার কি শরম লাগলো না মুসলমান? তোমার কি লজ্জা লাগলো না মুসলমান? তুমি কিসের ভিত্তিতে গেলে তাদের পুজো দেখতে? তুমি কি জানো না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তাদের প্রতি আল্লাহ তাআলা গজব দেয়? আর সেই গজব খানাতে তোমরা গেলে মুসলমান জিলাপি খেতে, তোমরা গেলে মুসলমান পুজোর আশীর্বাদ খেতে আর পুজোর উৎসব খেতে। শরম করা দরকার মুসলমান আমাদেরকে, লজ্জা করা দরকার মুসলমান আমাদেরকে। অমুক জায়গায় কীর্তন হচ্ছে, চলো খিচুড়ি খেতে। অমুক জায়গায় কীর্তন হচ্ছে, চলো অমুক জায়গায় যে একটু মেলাতে ঘুরে আসি। চলো ডেঙে হয়েছে, বড় মন্দিরে পূজা হচ্ছে, চলো ডেঙে খুব মেলা বসেছে, চলো ঘুরে আসি। এ ধরনের মন মানসিকতা থেকে মুসলমান আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি হিন্দুরা যদি আমাদের উৎসবে না আসে, আমরা মুসলমানেরা কেমন যাবো তাদের উৎসবে? সাবধান হন, সতর্ক হন, নিজের ছেলে মেয়েদেরকে সেই সব উৎসবে দেখাতে যেন শিরকিয়াত আকীদা থেকে আল্লাহ বারাক ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আমিন।